হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুসলান শাহাদি, প্রিমিয়ার কনসালটেন্ট অফ শাহ অ্যাসোসিয়েটস। চলে এসেছি আজকে আরেকটি সফলতার গল্প নিয়ে, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিস্টার জিয়া রহমান, যিনি রিসেন্টলি কানাডায় ওপেন ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন, এবং ওনার ওয়াইফ শাহানা সুলতানা, উনি স্টাডি পারমিট ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে। চলুন শুনে আসা যাক তাদের গল্প। সো স্যার, আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আপনার সম্পর্কে এবং শাহনাজ ম্যাডামের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের অডিয়েন্সের সাথে কিছু শেয়ার করতেন। ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি আমার ওয়াইফ হচ্ছে স্টুডেন্ট এখানে, ওর ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ইকোনমিক্স। সো আপু কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে বাংলাদেশে? ও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, বাট কলেজ ছিল হচ্ছে তিতুমির কলেজ। আচ্ছা আচ্ছা স্যার, আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনার এই ফুল জার্নিতে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন? চ্যালেঞ্জ তো আসলে অনেক, কারণ এই একটা প্রপার এই ধরনের একটা কান্ট্রিতে ভিসা নেওয়ার জন্য ডকুমেন্টেশন একটা বিগ প্রসেস। অনেকগুলো ডকুমেন্ট এখানে লাগে, এবং ডকুমেন্টগুলো ডেফিনেটলি ফেক হওয়া চলবে না। এটা একটা রিকোয়ারমেন্ট থাকে, এবং অথেন্টিক করতে হলে আসলে লম্বা একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা অলমোস্ট 9 মান্থের একটা প্রিপারেশন নিয়েছি। তো সেক্ষেত্রে মোটামুটি মোরলেস আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছি, ওই ডকুমেন্টগুলো আমার মনে হয় সারা রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পেরেছি। এবং মোটামুটি ডকুমেন্ট রিলেটেড ছাড়া আর আর কোনো চ্যালেঞ্জ ছিল না আসলে। ওকে, দ্যাটস গ্রেট। আর আমি যদি স্যার তৃতীয় প্রশ্নে যেতে চাই, সো অনেকগুলো দেশই তো আছে পৃথিবীতে, লাইক ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ। সো আপনি স্পেসিফিকলি কানাডাকে কেন চুজ করেছেন আপনারা? আমরা আসলে এই জায়গাটার মধ্যে আমরা অনেক কনফিউশনে ছিলাম। আমরা প্ল্যান করেছি ফার্স্ট অফ ফিনল্যান্ডে, দেন সুইডেন, দেন নিউজিল্যান্ড, দেন আমরা প্ল্যান করছি আসলে কানাডা। ওকে, কানাডা আমাদের কাছে মনে হচ্ছে একটা লিবারেল কান্ট্রি, বিগ কান্ট্রি। আর আমার পার্সোনাল প্রফেশনের সাথে ওখানে একটা প্রফেশনাল ম্যাচিং আছে, সেই জন্য কানাডাকে সিলেক্ট করা। আর সব দিক থেকে কানাডা আমাদের কাছে অ্যাজ এ কান্ট্রি খুবই পছন্দের। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো নেক্সট টু দ্য ফোর্থ কোশ্চেন, এই শাহ অ্যাসোসিয়েটস এর পুরো জার্নিতে আপনার সাথে আপনার ফাইল নিয়ে কে বেশি হেল্প করেছে, এবং কতটুকু আপনি কনভিনিয়েন্ট ফিল করেছেন আমাদেরকে? শাহ অ্যাসোসিয়েট আসলে আমি তো চিনতাম না খুব একটা। আমার আমার এক্স বলবো না, আমার কলিগ না, ও আমার খুব কাছের মানুষ। ওই আমাকে সাজেস্ট করেছে আপনাদের সম্পর্কে, এবং আপনাদের সম্পর্কে খুব ভালো কিছু ওয়ার্ড সে ইউজ করছে। তখন আমি যে কয়েকটা বাংলাদেশে যারা কানাডা নিয়ে কাজ করে তাদের সাথে আমি কথা বলেছি, গিয়েছি ওখানে। ফাইনালি আমি সাকেই অ্যাসোসিয়েটসকেই আমি সিলেক্ট করেছি, বিকজ আপনাদের এক্স যিনি আপনাদের থ্রুতে কানাডাতে গেছেন অলরেডি, ভালো আছেন। সো ওনার রেফারেন্সটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। Great. ওই সেন্স থেকে শাহকে। That's a great news for us also. So আমার লাস্ট এবং ফাইনাল কোশ্চেন স্যার, আপনি শাহ অ্যাসোসিয়েটস কে 1 out of 10 কত মার্ক দিবেন? 10। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আপনার এবং শাহানা সুলতানা আপুর জার্নিটা শুভ হোক সেই কামনাই করছি। ধন্যবাদ। অবশ্যই দোয়া রাখবেন।